বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব সম্পন্ন শায়খ আহমদুল্লাহ। এ পদে নিজেকে অযোগ্য বলে জানিয়েছেন তিনি। পরে তিনি ছাত্রনেতাদের ডক্টর আফম খালিদের কথা বলেন এবং তার ফোন নাম্বার দেন। কে এই খালিদ? শায়খ আহমদুল্লাহ ইসলামের এত বড় স্কলার হবার পরেও নিজে উপদেষ্টা পদে না গিয়ে তিনি ডক্টর আফম খালিদের কথা বললেন। চলুন জেনে আসি ডক্টর আফম খালিদ সম্পর্কে। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মান সব এক, মুসলমানরা এক হতে পারে নাই। খালিদ হোসেন 1959 সালে 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন। তার পুত্র ও প্রখ্যাত খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা। এ আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, তবে তিনি ডক্টর আফম খালিদ হোসেন নামে বেশি পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগত সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু হয়। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া লেখাপড়া করেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাস করেন। 1973 থেকে 1975 পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। আশরাফ আলী তানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানা নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামের কাছে সহিহ মুসলিম, ইসলামী আরাকানি কাসেমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাসেমির কাছে সুনানি আবু দাউদ পড়েছেন। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে BA অনার্স ও 1983 সালে একই বিষয়ে MA পাস করেন। পরে 2006 সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর PhD করেন খালিদ হোসেন। তো বন্ধুরা, এই ছিল ডক্টর আফম খালিদের সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।